সূর্য আমাদের আলো ও তাপ দেয়, পৃথিবীতে প্রাণের বিকাশের জন্য যা অপরিহার্য। কিন্তু সূর্য চিরকাল বেঁচে থাকবে না। বিজ্ঞানীরা বলছেন এখন থেকে প্রায় 5 বিলিয়ন বছর পরে সূর্য তার জ্বালানি হাইড্রোজেন শেষ করে লাল দৈত্যে পরিণত হবে এবং তখন পৃথিবী সহ অভ্যন্তরীণ গ্রহগুলো গিলে ফেলতে পারে। space.com অনুযায়ী সূর্যের এই রূপান্তর চলাকালে প্রথমে গ্রহগুলোর তাপমাত্রা দ্রুত বাড়বে। এটি এমন এক সময় হবে যখন মঙ্গল বা বৃহস্পতির উপগ্রহগুলো সাময়িকভাবে বাসযোগ্য হয়ে উঠতে পারে। তবে এই লাল দৈত্য পর্যায় খুব দীর্ঘস্থায়ী হবে না, মাত্র কয়েকশো মিলিয়ন বছর। এরপরে সূর্য তার বাইরের স্তরগুলো ঝরিয়ে ফেলবে এবং একটি সাদা বামনে পরিণত হবে। এই প্রক্রিয়ায় পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে সমস্ত মহাসাগর ও জলাশয় বাষ্পে পরিণত হবে। বায়ুমণ্ডলের গ্যাসগুলো মহাশূন্যে উড়ে যাবে এবং পৃথিবী পুরোপুরি বাসযোগ্যতা হারাবে। জীবনের কোনো অস্তিত্ব থাকবে না। মূলত এটি হবে আমাদের সৌরজগতের শেষ অধ্যায়। বিজ্ঞানীরা মনে করছেন যদি ভবিষ্যতে প্রযুক্তি যথেষ্ট উন্নত হয় তাহলে মানবজাতি অন্যান্য নক্ষত্রের চারপাশে নতুন আবাস খুঁজতে বাধ্য হবে। এটি হতে পারে সভ্যতার টিকে থাকার একমাত্র উপায়। এই বাস্তব ভিত্তিক সম্ভাবনার উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে আসন্ন হলিউড সিনেমা প্রজেক্ট হেল ম্যারি, যেখানে রায়ান গোসলিং অভিনীত চরিত্র রেল্যান্ড গ্রেস এক মহাকাশযানে ঘুম ভেঙে জেগে ওঠে এবং আবিষ্কার করে তার মিশন মানবজাতিকে রক্ষা করা। সিনেমাটি 2026 সালের মার্চে মুক্তি পাবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।